সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল, বিএনপি সেই শপথ তারা নিলেন না এবং নানান কারণে একটি সংকটই তৈরি হলো, যে সংকটের জন্য বিএনপি দায়ী। আমরা এই ব্যাপারে নোটিশ দিয়েছি, জাতীয় সংসদে আমরা আলোচনা করেছি। আমরা এখনো এই দাবির উপর অটল অবিচল আছি যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের গণরায় পরিপূর্ণ এবং অবিলম্বে বাস্তবায়ন হচ্ছে এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো তালবাহনা এই জাতি মেনে নেবে না। যেহেতু আমরা এখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালন করছি, আপনারা জানেন যে 24-এর 1 জুলাই থেকে আরম্ভ করে 5 আগস্ট পর্যন্ত এই 36 জুলাইয়ের যে আন্দোলন, যেখানে 1400-রও বেশি মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছেন, 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, হাত হারা চোখ হারা অসংখ্য মানুষ এখন কাতরাচ্ছে। এই বিপ্লবের সবচেয়ে বড় বিষয় ছিল বৈষম্য এবং সংস্কার। বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ হবে এবং একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আমরা সামনের বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, আমরা একনায়কতান্ত্রিক মুক্ত এবং সব ধরনের দলীয়করণের যে ভয়াবহ মহড়া আমরা শেখ হাসিনার 16.5 বছরে দেখেছি, এটা যাতে আর ফিরে না আসে। এই জন্যেই এই সংস্কারের গুরুত্বপূর্ণ যে 84টি ছিল, পরবর্তীতে সেটাকে 48 আনা হয়েছে, কমপক্ষে 30টি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে অধ্যাদেশ জারি হয়েছে এবং সেটি আমরা একমত ছিলাম যে এটা কার্যকর করতে হবে। ফ্যাসিবাদকে ঠেকানোর জন্য এর বিকল্প কোনো কিছু নেই। কিন্তু বিএনপি এই ব্যাপারে কার্যকর কোনো ভূমিকা না রেখে বরং উল্টো দিকে হাঁটছে। মুখে যদিও বিএনপি বলছেন যে আমরা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়কে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু কার্যত আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের বিচার বিভাগকে আলাদা করার জন্য সুপ্রিম কোর্টের একটি, আপনারা জানেন যে সচিবালয় আছে, যাতে অধস্তন আদালত এবং বিচারক তাদের নিয়োগ বদলি, তাদের শৃঙ্খলাজনিত সবগুলো বিষয়, এটা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ একটি শর্ত ছিল এটি, যে এই সচিবালয় সেটি দেখবে। বিএনপির ম্যানিফেস্টো যেটা ছিল যে আমরা এই সচিবালয়কে আরো শক্তিশালী করব, আরো কার্যকর করব, কিন্তু পুরো উল্টোটা তারা করেছে। এই সচিবালয়কে তারা ড্রপ করেছে, যেখানে মামলাটি হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে শুনানির জন্য আছে। এই অবস্থায় নির্বাহী আদেশে এই সচিবালয়কে তারা ড্রপ করেছে। বিচারক নিয়োগের জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথম আইন হয়েছে 2025 সালে, এই আইনটিকে তারা ড্রপ করেছে। দুদক, মানবাধিকার সংস্থা সহ এই সমস্ত স্ট্যাটুটরি বডি যেগুলো আছে, কনস্টিটিউশনাল বডি যেগুলো আছে, যে বডিতে নিয়োগের জন্য প্রধানমন্ত্রী এককভাবে নিয়োগ দিয়েছেন আগে, যার ফলশ্রুতিতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ভয়ঙ্কর দলীয়করণ হয়েছে এবং জনগণ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।